আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, এখানে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এই প্রশ্ন দ্বারাই পরীক্ষা হয়েছিল। এখন সেই প্রশ্নটাই আমি তোমাদের পরীক্ষা সামনে রেখে ভালো করে বুঝিয়ে দিব, তাহলে তোমরা পরীক্ষা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারো। তোমাদের পরীক্ষা প্রশ্ন এই ক্যাটাগরিতেই হবে, আর এখান থেকেও আসতে পারে, শিওর না। ঠিক আছে, তোমরা এগুলো দেখে এই ক্যাটাগরি প্রশ্নগুলো বাসায় বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, এই যে প্রশ্নের মান বন্টন ধরন আজকের ভিডিওর মাধ্যমে ভালো করে শিখতে পারবা। দেখো, এখানে দেওয়া আছে, দেখো যে মানি নিয়ে চমৎকার একটা ওখানে দেওয়া আছে। এটা মানি নিয়ে তাহলে 5 আর 6 নম্বর প্রশ্ন দেওয়ার জন্য বলছে। এর একটা উত্তর থেকে বিশ্লেষণ। আবার এখান থেকে দেখো কি বলছে, এই যে এটা 4.3 একটা অঙ্ক তোমাদের গণিত বই। এটা এই যে লগারিদমের একটা অঙ্ক, লগারিদমের অঙ্ক চমৎকার। এটা লগারিদমের 4.3 অঙ্ক। এটা মানে সমাধান সেট 12.1 আছে না, এখানে একটা অঙ্ক। এই যে একটা অফিস দেওয়া আছে, এগুলো 12 অধ্যায়ের অঙ্ক আর কি। 12.1, 2, 3, 4 এগুলো তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে, সেখান থেকে প্রশ্নগুলো করছে। ঠিক আছে, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। চলো আমরা বাকি প্রশ্নগুলো এখন দেখে নিব। দেখো, 15 নম্বর দেওয়া আছে, একই সরল রেখায় অবস্থিত নয় এমন 3টি ভিন্ন বিন্দুর কয়টি সমতল বিদ্যমান আছে। চমৎকার প্রশ্ন। দেখো, এই যে 16 নম্বরে বলছে 60 ডিগ্রি সম্পর্কণের 1/3 কত ডিগ্রি। 60 ডিগ্রি সম্পর্কণ বলতে বোঝায় 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে থাকে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি 3 ভাগ করো, 3 40 120। এই যে 16 ঘ নম্বর সঠিক। ঠিক আছে, 1/3 বলছে না, 3 ভাগের 1 ভাগ, তাহলে 40 ডিগ্রি। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে জ্যামিতির, এগুলো অষ্টম অধ্যায়ের ভালো করে লিখে যে 9.1 ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া আছে। চমৎকার প্রশ্নগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। এই ক্যাটাগরি প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে। দেখো, এই পরিসংখ্যানে 2টা অঙ্ক দিয়েছে এখানে। এই ছিল তোমাদের মোটামুটি 30টা বহুনির্বাচনী প্রশ্ন। আশা করি তোমরা প্রশ্নের ক্যাটাগরি বা ধরন বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদেরকে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেগুলো দেখিয়ে দিব। নবম শ্রেণীর রচনামূলক পরীক্ষা, আমার 2 ঘন্টা 30 মিনিট সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে। 20 মিনিট। এই দেখো, শ্রেণীর একটা অঙ্ক দেওয়া আছে, চমৎকার একটা অঙ্ক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু হায়ার ম্যাথও আছে। এই যে একের খ নম্বর করে হায়ার ম্যাথও আছে। তারপর দেখো 2 নম্বর দেওয়া আছে লগারিদমের একটা অঙ্ক, চমৎকার। তোমরা এই প্রশ্নগুলো বাসায় বসে দেখে অবশ্যই প্র্যাকটিস করবা। আবার এখানে দেখো অভিভাবকের জ্যামিতি আছে, এটা এই যে 7.1 থেকে আসছে, চমৎকার একটা প্রশ্ন। শিক্ষার্থীরা, এই যে সমষ্টি, এটা একেবারে 7.1 1 নম্বর সম্পদে আসছে। আবার দেখো 4 নম্বরে বলছে, এটা উপপাদ্যের প্রশ্ন, অষ্টম অধ্যায়। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখবো। দেখো এখানে এই যে অভিভাগ ত্রিকোণমিতি পরিমিতি, যে এটা 9.1 থেকে করছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শিক্ষার্থীরা। আবার দেখো তোমাদের এই যে এখানে পরিমিতি একটা অঙ্ক করছে 16.1 থেকে। আবার দেখো গবের কাছে পরিসংখ্যান। তোমরা এই যে পরিসংখ্যানের উপরে আমার চ্যানেলে 44 থেকে 45টা ভিডিও দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখো না, পর্যায়ক্রমে দেখে নিবা। তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের যা কিছু আছে, যত কিছু আলোচনা আছে, যত কিছু বহুনির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমি 2-3টা লাইভ ক্লাসও নিয়েছি তোমাদের এই পরিসংখ্যানের উপরে, এবং বহুনির্বাচনী প্রশ্নেরও লাইভ ক্লাস নিয়েছি। বহুনির্বাচনী প্রশ্নেরও আলাদা ভিডিও দেওয়া আছে। 44 থেকে 45টা ভিডিও দেওয়া আছে তোমাদের এই বিভাগ পরিসংখ্যানের 7 নং এবং 8 নংয়ের উপরে। তোমরা ভালো করে দেখে নিবা, আশা করি তোমরা ভালো করতে পারবা। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে দেখো 1 নম্বর দেওয়া আছে শ্রেণীর একটা অঙ্ক। তারপরে 2 নম্বর দেওয়া আছে তাও শ্রেণীর একটা অঙ্ক, ডোমেইনস বের করার জন্য বলছে। তারপরে এই 3 নম্বর দেওয়া আছে মানির একটা অঙ্ক, 4 নম্বরে লগারিদমের একটা অঙ্ক, এবং 5 নম্বরে পরিমিতির একটা অঙ্ক। তারপরে 6 নম্বরে জ্যামিতি, 7 নম্বরে জ্যামিতি,
ঠিক আছে। এখন দেখো এখানে 8 নম্বরে ত্রিকোণমিতির একটা অঙ্ক, 9 নম্বরে পরিমিতির একটা অঙ্ক, এই 10 নম্বরটা পরিসংখ্যানের একটা অঙ্ক, 11 নম্বরটাও কি, 11 নম্বরটা সেটের একটা অঙ্ক এখানে এনে দিছে যে 2 আর 11 একে নিমের অঙ্ক। আবার দেখো সেট ফাংশনের 2.1 থেকে এই 12 নম্বর অঙ্কটা দিয়েছে। আবার এটা 13 মানে 12 থেকে দিয়েছে, আমাদের হচ্ছে 3 করো। তারপরে দেখো 14 নম্বরে বলা আছে এরও পরিমিতির একটা অঙ্ক। তারপরে এই 15 নম্বর দেওয়া আছে এটা লগারিদমের একটা অঙ্ক 4 পয়েন্ট, এটা 2 আছে। শিক্ষার্থীরা এই ছিল তোমাদের মোটামুটি 100 মার্কের একটি প্রশ্নের মান বন্টন, সাজেশন এবং ধারণা। আশা করি তোমরা তোমাদের পরীক্ষা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, আর এখান থেকে কমন পড়ার সম্ভাবনাও আছে। ভালো থাকো, আর এইভাবে তোমাদের সকল বিষয়ের ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।